ও বাবা, এত নাফরমানি তুমি কেমন করে করলা? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবার কলিজার ভিতরে একটা ধাক্কা লেগে গেল। বাবার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। বাবা তার কুলের সন্তানটাকে জমিনের মধ্যে ফেলে দিয়া আসমানের মালিক আল্লাহ তাআলার দরবারে পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে গেল। সেজদার মধ্যে পইরা আল্লাহ তাআলাকে ডাকতে আরম্ভ করলো, ও আল্লাহ, আমি তো গুনাহগার, তুমি তো গফফার। আমি তো গুনাহগার, তুমি তো সাত্তার। আল্লাহ, আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি তো গুনাহ মাফ করতে ভালোবাসো। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কোথায় যাব, কার দুয়ারে যাব, কোথায় গিয়া হাত বাড়াইব? এই কথা বলে বলে যখন আল্লাহ তাআলাকে ডাকতে আরম্ভ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার ডাক শোনার পর আমি আল্লাহ তাআলার কুদরতি রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। আমি আল্লাহ তাআলার সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সিজদার উপরে খুশি হইয়া আমি আল্লাহ তাআলা বান্দার তামাম জিন্দেগীর অন্যায় অপরাধকে মাফ করে দিয়া সকাল বেলার নাফরমানকে আমি আল্লাহ বিকাল বেলা আল্লাহর ওলি বানায়া দিয়েছি। সাইয়্যিদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমাকে এমন একটা তাসবিহ শিক্ষা দাও যেই তাসবিহ দ্বারা আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি, যেই তাসবিহ দ্বারা আপনার বেশি গুণগান গাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়া বললেন, ওগো আল্লাহ, কুল্লু আবদিকা ইয়াকুলু হাদা, এটা তো আপনার সকল বান্দারা পড়ে থাকে, আমাকে স্পেশাল একটা তাসবিহ শিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে মুসা, শুনিয়া রাখো, এই তাসবিহ কত দামি, কত পাওয়ারফুল, কত ওজনদার। এই তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর এক পাল্লার মধ্যে যদি 7 আসমান আর 7 জমিন রাখা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার দ্বারা মানুষের ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানদারের ঈমানের পাওয়ারটা মজবুত হয়, আল্লাহর মহব্বত অন্তরে জাগ্রত হয়, এটার দ্বারা গুনাহ মাফ হয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, ও আল্লাহ, আমি দেখতে চাই আমার জামানার সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নাখানদান বান্দাটা আমি দেখতে চাই। ও আল্লাহ, আমাকে তুমি দেখাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা পয়গম্বর, তুমি সকাল বেলা ওই 3 মুখের রাস্তার পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে থাকবা। যে ব্যক্তি কুলের মধ্যে একটা সন্তান নিয়ে তোমার সামনে দিয়ে অতিক্রম করবে, মনে করবা ওই ব্যক্তিটা হলো তোমার জামানার সবচাইতে বড় নাফরমান এবং নালায়েক বান্দা। ও মুসলমান ইমানদার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সকাল বেলা রাস্তার পয়েন্টের মধ্যে দাঁড়ায় রইলেন। উনার জামানার সবচাইতে নাফরমান নালায়েক বান্দাটা দেখার জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন, ওই বান্দাটা কখন আসবে, কখন আসবে। হঠাৎ করে দেখতে পাইলেন ওই আল্লাহ তাআলার কথা অনুযায়ী লোকটা তার কুলের মধ্যে সন্তান নিয়ে উনার সামনে অতিক্রম করল। অতিক্রম করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখার পরে
মুসা নবীর অন্তরের ভিতরে একটা ঘৃণা চলে আসলো, তার ভিতরে একটা ক্ষোভ চলে আসলো। হায় রে নাফরমান, তুই আমার জামানার সবচাইতে বড় নাফরমান। আল্লাহ তাআলা যদি আমাকে শক্তি দিতেন তাহলে এই মুহূর্তে তোকে প্রতিহত করতাম, তোকে প্রহার করতাম, তোরে আঘাত করতাম, তোর মতন নাফরমানকে আমি বাঁচায় রাখতাম না। এই কথা বলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে চলে গেলেন। আবার আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বললেন, ও আল্লাহ, ও রব্বে করিম, আপনার কাছে আরেকটা জিনিস জানতে ইচ্ছা করে, সেটা হলো আমি আপনার কাছে জানতে চাই, আমি তো দেখলাম আমার জামানার সবচাইতে নাফরমান নালায়েক বান্দাটা, এখন দেখতে চাই আমার জামানার সবচাইতে বড় আল্লাহওয়ালা, আমার জামানার সবচাইতে দিনদার মুত্তাকি ব্যক্তিটা আমি দেখতে চাই। আল্লাহ তুমি আমাকে দেখাও, আল্লাহ তুমি আমাকে দেখাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও মুসা পয়গম্বর, বিকাল বেলা ওই তিন মুখের রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবা, যেই ব্যক্তি একটা ব্যক্তি দেখবা তোমার সামন দিয়া কুলের মধ্যে সন্তান নিয়ে অতিক্রম করবে, যে ব্যক্তিটা অতিক্রম করবে কুলের মধ্যে সন্তান নিয়ে, মনে করবা ওই ব্যক্তিটাই হলো তোমার জামানার সবচাইতে বড় আল্লাহওয়ালা, তোমার জামানার সবচাইতে বড় দিনদার মুত্তাকি পরহেজগার ব্যক্তি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দে আত্মহারা হইয়া, খুশিতে বাগবাগ হইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাল বেলা তিন মুখের রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইলেন আর অপেক্ষা করতেছেন আল্লাহওয়ালাকে দেখবেন, দিনদার মুত্তাকিকে দেখবেন। ওই আল্লাহওয়ালাকে দেখার জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইলেন। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সকালবেলা যেই বান্দাটা কুলের মধ্যে সন্তান নিয়ে এই জায়গা অতিক্রম করেছিল, বিকাল বেলা আবার দেখা যায় তার সামন দিয়া ওই জায়গা অতিক্রম করে যাচ্ছে একই ব্যক্তি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হযরতে মুসা নবীর অন্তরের ভিতরে একটা কৌতূহল জাগলো, যে ব্যক্তিরা সকাল বেলা গেল ওই ব্যক্তিরা আবার বিকাল বেলা এই দিক দিয়ে অতিক্রম করলো। সকালে যাকে নাফরমান দেখলাম, বিকালে সে আল্লাহওয়ালা কেমন করে হয়ে গেল আমি তো বুঝতে পারলাম না। ও আল্লাহ, আমাকে সেটা বুঝিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মুসা পয়গম্বর শোনো, ওই বান্দাটা সকালবেলা যখন তোমার সামনে দিয়ে অতিক্রম করে গিয়েছিল, ওই সময় যাওয়ার সময় সে পাহাড়ের মধ্যে চলে গেল। পাহাড়ের মধ্যে যাওয়ার পর তার সন্তান এবং সে দুজনের মধ্যে কথোপকথন চলে। সন্তান বাবাকে প্রশ্ন করে, বাবা তার প্রশ্নের জবাব দেয়। এক নম্বরে সন্তান তার বাবাকে প্রশ্ন করে, ও বাবা, আমরা যেই পাহাড়ের মধ্যে আরোহণ করেছি ওই পাহাড়ের চাইতে বড় কোনো বস্তু আছে কি? বাবা তার সন্তানকে জবাব দেয়, পাহাড়ের চাইতে বড় বস্তু হলো আসমান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টা আসমান স্থাপন করে রেখে দিয়েছেন। এক আসমান থেকে আরেক আসমান অনেক বড়, ওই আসমান থেকে তৃতীয় আসমান আরো বড়, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো বড়। ও মুসলমান, এরকম ভাবে আল্লাহ তাআলা 7টা আসমান স্থাপন করে রেখে দিয়েছেন। ওনার সন্তানকে উনি বললেন, পাহাড়ের চাইতে বড় হলো আসমান। এবার দ্বিতীয়বার প্রশ্ন করে, বাবা পাহাড়ের চাইতে আসমান বড় মনে করলাম, আসমানের চাইতে বড় কোনো বস্তু আছে কি? এবার সন্তানকে বাবা জবাব দেয়, ওই আসমানের চাইতে বড় হলো আমি তোমার বাবার তামাম জিন্দেগীর গুনাহ। এবার জবাবটা শোনার পরে সন্তান বাবাকে ডাক দিয়া বলে, আপনি এত বড় নাফরমান, এত গুনাহ করেছেন, এত অন্যায় করেছেন, এত অপরাধ করেছেন, যেই অপরাধ আর অন্যায় পাহাড়ের চাইতে বেশি, আসমানের চাইতে বেশি হয়ে গেছে। ও বাবা, এত নাফরমানি তুমি কেমন করে করলা? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবার কলিজার ভিতরে একটা ধাক্কা লেগে গেল, বাবার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। বাবা তার কুলের সন্তানটাকে জমিনের মধ্যে ফেলে দিয়া আসমানের মালিক আল্লাহ তাআলার দরবারে পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে গেল।
সেজদার মধ্যে পইরা আল্লাহ তাআলাকে ডাকতে আরম্ভ করলো, ও আল্লাহ আমি তো গুনাহগার, তুমি তো গফফার, আমি তো গুনাহগার, তুমি তো সাত্তার। আল্লাহ আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি তো গুনাহ মাফ করতে ভালোবাসো। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমি কোথায় যাব, কার দুয়ারে যাব, কোথায় গিয়া হাত বাড়াইব? এই কথা বলে বলে যখন আল্লাহ তাআলাকে ডাকতে আরম্ভ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার ডাক শোনার পর আমি আল্লাহ তাআলার কুদরতি রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। আমি আল্লাহ তাআলার সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেজদার উপরে খুশি হইয়া আমি আল্লাহ তাআলা বান্দার তামাম জিন্দেগীর অন্যায় অপরাধকে মাফ করে দিয়া সকাল বেলার নাফরমানকে আমি আল্লাহ বিকাল বেলা আল্লাহর ওলি বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ, আসমান পরিমাণ গুনাহ থাকলেও যে আল্লাহ মাফ করতে পারেন, ওই আল্লাহ তাআলার কাছে যখন আমরা তাওবা করব, ওই আল্লাহ তাআলার কাছে যখন আমরা ফিরে যাব, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হয়ে যাবেন। যার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন ওই ব্যক্তির সম্মান দুনিয়াতেও আল্লাহ বাড়ায় দিবেন, আখিরাতেও বাড়ায় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। উদাহরণস্বরূপ বলতে পারি, আরে আল্লাহর বান্দা বলকের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একটা বলকের বাদশা ছিলেন। আল্লাহ থেকে বিমুখ ছিলেন। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধন সম্পদের মোহে পইরা আল্লাহ তাআলাকে ভুলে গেছেন। হঠাৎ করে সেই ব্যক্তি যখন একদিন ঘুমিয়ে গেল, রাত্রি বেলা তার ছাদের উপরে কে যেন টক 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 করে আওয়াজ করতেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া জোরে আওয়াজ দিয়া বললেন, কে আমার ছাদের উপরে? এত রাত্রিতে আমার চাঁদের উপরে কে আসলো? কার এত বড় সাহস হয়ে গেল? এই কথাটা বলার পরে চাঁদের উপর থেকে আওয়াজ আসলো, আমি একজন আগন্ত ব্যক্তি, আমার একটা উট হারিয়ে গেছে, উট তালাশ করার জন্য আমি তোমার চাঁদের উপরে চলে আসছি। ইব্রাহিম ইবনে আদহাম বাদশা মানুষ জবাব দিয়ে দিল, তুমি তো পাগল। তুমি যদি পাগল না হইতাম, তোমার উট হারিয়ে গেছে, তুমি পাহাড়ে জঙ্গলে তালাশ করবা, ছাদের উপরে তালাশ করে কখনো তো তুমি পাইবা না। আগন্ত ব্যক্তি আওয়াজ দিয়া বলতেছে, ও বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমি পাগল যদি হয়ে থাকি তাহলে তুমি ডাবল পাগল। আমি যদি আমার উটটা হারানো, উট যদি আমি ছাদের উপরে না পাই, তাহলে আপনি বাদশা হয়ে মখমলে বিছানার মধ্যে ঘুমাইয়া আপনিও আপনার আল্লাহ, আপনার রবকে আপনি পাবেন না। এই কথাটা শোনার পরে ইব্রাহিম ইবনে আদহামের অন্তরের ভিতরে একটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম ইবনে আদহাম সারা রাত্র আর ঘুমাইতে পারেন না। চিন্তা করেন জ্ঞানী মানুষরা চিন্তা করে, বুদ্ধিমানরা চিন্তা করে। বুদ্ধিমানরা যে কোনো একটা কথা শুনলে পরে তার ভিতরে একটা গবেষণা করার একটা মন মানসিকতা চলে আসে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র না ঘুমাইয়া এরকম ভাবে চিন্তা করতেছেন। সকাল বেলা তার একটা অভ্যাস ছিল, তার একটা নীতি ছিল, প্রতিদিন সে হরিণী শিকার করার জন্য পাহাড়ে যায়, জঙ্গলে যায়। তার ওই ধারাবাহিকতায় সেই চিন্তার ফিকির নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেল হরিণ শিকারি করার জন্য। ওইদিকে প্রতিদিন তার একটা দাসী তার মখমলের বিছানাটা পরিপাটি করে দেয়, আশ্রয় দেয়। ওই দাসী মহিলাটা তার বিছানা আশ্রয় দিতে গিয়া ভাবলো, যেহেতু বাদশাহী মুহূর্তে ঘরের ভিতরে নাই, আসতে অনেক দেরি হবে, দেখি না একবার টেস্ট করিয়া ওই বিছানাটা কতটুক আরামদায়ক। বিছানাটা টেস্ট করার জন্য মাথাটা রাখলো। ক্লান্তি শরীর নিয়ে বিছানার মধ্যে মাথা রাখার সঙ্গে সঙ্গে দাসী মহিলার ঘুম চলে আসলো। এরকম ভাবে ঘুমাইতে ঘুমাইতে দাসী মহিলার বলতে পারে না। বাদশা সারাদিন হরিণী শিকার শেষ করে বাড়িতে আসলো। আয়েশা দেখে দাসী মহিলা তার বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। এই দৃশ্য দেখার পরে বাদশার মাথা গরম হয়ে গেছে।
আমার বিছানার মধ্যে দাসী মহিলা ঘুমিয়ে আছে, সেটা তো হতে পারে না, আমি মেনে নিতে পারি না। একটা চাবুক হাতের মধ্যে নিল, চাবুকটা হাতের মধ্যে নিয়ে প্রথম একটা আঘাত করল। আঘাত করার সঙ্গে সঙ্গে দাসী মহিলা কান্না করতে আরম্ভ করলো, কান্না করতে আরম্ভ করলো। আর একটা আঘাত করলো, দ্বিতীয়বার আঘাত করার সঙ্গে সঙ্গে দাসী মহিলা মুস্কি হাসতে আরম্ভ করলো, মুস্কি হাসতে আরম্ভ করলো। এই দুইটা অবস্থা দেখার পরে বাদশাহ দাসীকে জিজ্ঞাসা করে, ও দাসী মহিলা, একবার তোমাকে আঘাত করলাম, কান্না করলা, আর একবার আঘাত করলাম, তুমি হাসলা, তার কারণটা কি? এবার দাসী মহিলা ডাক দিয়া বলে, একবার কান্না করার পিছনে কারণ হলো আমি দাসী হইয়া তুমি বাদশার বিছানার মধ্যে ঘুমানোর কারণে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। অপরাধের কারণে আপনি আমাকে আঘাত করেছেন, সেই জন্য আমি দুঃখ পাই নাই, কষ্ট পাই নাই, ব্যথা পাই নাই। এই জন্য আমি হাসছি, আমি হাসি আটকায় রাখতে পারি নাই। আমি যখন কান্না করলাম, কান্না করার পিছনে আরেকটা কারণ হলো আমি আপনার জন্য কান্না করেছি। বলে, আমার জন্য আবার তুমি কেন কান্না করলাম? আমি তো তোমাকে আঘাত করেছি। বলে, বাদশাহ শুনে রাখো, আমি তোমার জন্য কান্না করেছি এই কারণে, আমি যদি সামান্য সময় তোমার বিছানার মধ্যে ঘুমানোর কারণে তুমি আঘাতের পর আঘাত আমাকে করতে পারো, আমার মালিক আল্লাহ তাআলা আপনার জন্য কি পরিমাণ বেতের আঘাত অপেক্ষা করতেছে। আপনি তো ওই বিছানার মধ্যে 1 ঘন্টা ঘুমান নাই, 2 ঘন্টা ঘুমান নাই, এটার মধ্যে 1 সপ্তাহ নয়, 1 বছর নয়, আপনার হায়াতের জিন্দেগীর সমস্ত সময়টা কাটায় দিয়েছেন ওই বিছানার মধ্যে আপনি ঘুমাইতেছেন। আপনার জন্য আপনার রবের দরবারে কি পরিমাণ বেতের আঘাত অপেক্ষা করতেছে, সেজন্য আপনার দুঃখে দুঃখিত হইয়া আমি কান্না করেছি। এই কথাটা শোনার পরে ইব্রাহিম ইবনে আদহাম জ্ঞানী মানুষ, আগের রাত্রিতে ঘটনা আর আজকের দিনের ঘটনা দুটা কথা একই সূত্রে গাঁথা থাকার কারণে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এবার আল্লাহর সন্ধানে বের হয়ে গেলাম, আল্লাহ তাআলার তালাশে বের হয়ে গেলাম। আল্লাহ তাআলার তালাশে বের হইয়া আমি পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহ তাআলাকে ডাকলাম, আল্লাহ তাআলার কাছে তাওবা করলাম, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তাওবা করলাম আর ডাক দিয়া বললাম, ও মালিক আল্লাহ, দুনিয়ার বাদশাহী আমাকে শান্তি দিতে পারে না, দুনিয়ার টাকা পয়সা আমাকে শান্তি দিতে পারে না, দুনিয়ার ধন সম্পদ আমাকে শান্তি দিতে পারে না। ও আল্লাহ, ধন সম্পদের কারণে আপনাকে ভুলে গিয়েছিলাম, টাকা পয়সার কারণে আপনাকে ভুলে গিয়েছিলাম, বাদশাহীর কারণে আপনাকে ভুলে গিয়েছিলাম। ও আল্লাহ, আমি চাই আপনার সন্ধান, আল্লাহ আপনার সন্ধানের রাস্তা আমাকে দেখায় দিন। এই কথাটা বলে বলে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিয়া আল্লাহ তাআলা ইব্রাহিম ইবনে আদহামের জামানায় আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম কত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, শেষ প্রান্তে কিতাবের মধ্যে পাওয়া যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। ওই ইব্রাহিম ইবনে আদহাম একদিন মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়তেছেন, নফল বন্দেগী করতেছেন। নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে শুনতে পান পিছন দিক দিয়া 2 জন ব্যক্তি সমালোচনা করে। একজন বলতেছে, ওই যে আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কত সুন্দর নামাজ পড়তেছে। আরেকজন ডাক দিয়া বলে, ওই ব্যক্তি যত সুন্দর নামাজ পড়ুক না কেন, তার কোনো নামাজ আল্লাহর দরবারে আজকে 2 মাস হয়ে গেছে, কবুল হয় না। ওই লোকটা জিজ্ঞাসা করে, কেন কবুল হয় না? বলে, সে তো বান্দার হক নষ্ট করেছে, বাইতুল্লাহ গিয়েছিল হজ করার জন্য, হজ সম্পূর্ণ করার পরে ওই বান্দাটা খেজুর কিনতে গিয়া 2টা খেজুর এমনিতেই খেয়ে ফেলেছিল, এটা তার হিসাবের বাহিরে ছিল। ওই খেজুরটা না বইলা খাওয়ার কারণে তার 2 মাস যাবত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহ প্রেমিক ছিলেন, ইসলাম প্রেমিক ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম নামাজ ভেঙে ফেলে দিয়া বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ
বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে দিন যায়, রাত্র পোহায়, সপ্তাহ যায়, প্রায় মাস খানিক সময় হাইটা বাইতুল্লাহ গেলেন। আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করলেন। তাওয়াফ শেষ করিয়া যেই খেজুরওয়ালার দোকান থেকে খেজুর কিনেছিলেন, ওই খেজুরওয়ালার দোকানের মধ্যে গিয়া বললেন, ও খেজুরওয়ালা ভাই, আমি যখন আপনার দোকান থেকে খেজুর কিনেছিলাম তখন একজন বৃদ্ধ লোক দেখেছিলাম, এই বৃদ্ধ লোকটা কোথায়? যুবক ডাক দিয়া বলে, ওই বৃদ্ধ লোকটা ছিল আমার বাবা, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে, বিদায় হয়ে গেছে, তাহলে আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। তবে আমি আসছিলাম তার কাছ থেকে আমার 2টা খেজুরের মাফি নেওয়ার জন্য, কমা নেওয়ার জন্য। আমাকে 2টা খেজুরের কমা করে দাও, 2টা খেজুরের মাফি দিয়ে দাও। যুবক ডাক দিয়া বলে, আমার বাবার ব্যবসা থাকাকালীন সময়ে আমরা 2 ভাই ছিলাম। আমরা 2 ভাই, বাবা মারা যাওয়ার পরে আমার বাবার ব্যবসাটা আমরা 2 ভাগে বিভক্ত করে, আমি মক্কায় ব্যবসা করতেছি, আমার ভাই মদিনায় ব্যবসা করে। আমি একটা খেজুরের কমা দিতে পারবো, একটা খেজুরের মাপ দিতে পারবো, আর একটা খেজুরের যদি মাপ আনতে হয়, কমা আনতে হয়, তাহলে আপনাকে মদিনায় যেতে হবে। অমুক বাজারের মধ্যে, অমুক জায়গায়, অমুক গল্লিতে আমার ভাই এমুক চেহারাওয়ালা ব্যক্তি, খেজুরের ব্যবসা আছে, দোকান আছে, আপনি যান তার কাছ থেকে একটা খেজুরের মাফি নিয়ে আসেন, একটা খেজুরের কমা নিয়ে আসেন। ইব্রাহিম ইবনে আদহাম আবার প্রায় 350 মাইল জায়গা পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় গিয়া ওই খেজুরওয়ালার দোকান বের করলেন। খেজুরওয়ালার দোকানটা বের করে খেজুরওয়ালার কাছ থেকে সমস্ত কথা বলার পর তার কাছ থেকে কমা নিয়ে আসলেন। কমা নিয়ে আয়েশা মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কা থেকে আবার বাইতুল মুকদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকদ্দাসে যাওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আবার নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে পূর্বের ন্যায় আবার 2 জন ব্যক্তি এরকম ভাবে সমালোচনা করে। একজন বলতে আরম্ভ করলো, যেই ব্যক্তির নামাজ আজকে 2 মাস হয়ে গেছে কবুল হয় না, বান্দার হক দিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত ইবাদত আকাশের জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত রেখেছিলেন। বান্দার হক দিয়ে দেওয়ার কারণে ইব্রাহিম ইবনে আদহামের সমস্ত নেকি, সব সমস্ত আমল আল্লাহ কবুল করে নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার ইবাদত আমরা সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহর ইবাদত যদি সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর কাছে তাওবা করতে পারি, আল্লাহর কাছে ফিরে আসতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করবেন, সফলতা দান করবেন। আর যদি এই কাজ না করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা পাবো না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের সফলতা এবং কামিয়াবি দান করেন। আমিন।